আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই যৌবনের শক্তি পেয়ে আমি আল্লাহকে বলে গেছো, আমি আল্লাহ তোমাকে চোখের মতো নিয়ামত দান করেছি, হাতের মতো নিয়ামত দান করেছি, মাথার মতো নিয়ামত দান করেছি, কানের মতো নিয়ামত দান করেছি, দুইটা পায়ের মতো নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করেছি। এই সবগুলো নিয়ামত কে দান করেছেন আমাদেরকে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, এত নিয়ামত দেওয়ার পরও বান্দা তুমি আমাকে কিভাবে ভুলে গেলা? তুমি কি কোনোদিন ভেবে দেখেছো এই নিয়ামত তোমায় কে দিয়েছে? তুমি কি কোনোদিন ভেবে দেখেছো এই নিয়ামত তোমায় কে দিয়েছে? হাত দিয়েছে কে, পা দিয়েছে, চোখ দিয়েছে কে, নাক দিয়েছে? হাত দিয়েছে কে, পা দিয়েছে, চোখ দিয়েছে কে, নাক দিয়েছে? তুমি কি কোনোদিন ভেবে দেখেছো এই নিয়ামত তোমায় কে দিয়েছে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা কোনোদিন ভেবে দেখি নাই আমাদেরকে এই নিয়ামত কে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাকে যখন যৌবনের শক্তি আমি আল্লাহ দান করেছি, এই যৌবনের শক্তিতে তুমি একজন গরিবের উপর অত্যাচার করতেছো, জুলুম করেছো। এই যৌবনের শক্তি পেয়ে তুমি অহংকার করতেছো, তুমি মানুষগুলোকে মানুষ মনে করো না, আমি আল্লাহকে আল্লাহ মনে করো না, রসুলকে তুমি রসুল মনে করো না, রসুল যা কিছু নিয়ে আসছেন তুমি সেগুলো মানতে নারাজ। আল্লাহ তাআলা যে কুরআনুল কারীম আমাদের মধ্যে দিয়েছেন, ওই কুরআনুল কারীম অনুযায়ী আমরা জীবন পরিচালনা করতে নারাজ। আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, আমার যখন এখন শক্তি হয়েছে, আপনার শক্তি হয়েছে, এই শক্তি পেয়ে আল্লাহকে বলে গিয়েছেন, আরে আল্লাহ কে? নাউজুবিল্লাহ বলেন। অনেকে বলে আল্লাহ কে? আরে তোমার তো আল্লাহ অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, তোমার কোনো দুনিয়ার মধ্যে আসার কোনো দরখাস্ত করো নাই আল্লাহর কাছে। আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠান। আমরা কে করেছি? আমরা কেউ করি না, কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে পাঠাইছেন।